এই ধানের দাম মনে করো, বুঝছো, যে খরচ যায় সেই খরচ অনুযায়ী বিক্রি করলে খুব একটা লাভ হয় না, হয় কৃষকের। হ্যাঁ, হ্যাঁ, 1400 কত, 1400-1500 হলে কৃষকের হয়, তাই না, পোষায়। কিন্তু এই যে গতবার তো এখানকার যে সারের ফড়িয়া ডিলাররা, এরা তো এক বস্তা করে 1300, 1800, 1900 এরকম করে নিছে না বাবা? তাহলে এটা তো সরকার দেখে না। সরকারকে অনুরোধ করা হবে যে এই অন্ততপক্ষে নাগেশ্বরী, ভুরুঙ্গামারি এই অঞ্চলটায় এই সার মনিটরিং এবং কৃষকের যে এই বিষয়গুলো সেগুলো দেখা দরকার, তাই না? কারণ কৃষি অফিসার যদি ঠিক মতন মনিটরিং করে তাহলে কিছুটা হয়। কারণ সার, তেল, কামলা এগুলো দিয়ে আবাদ করিয়ে কৃষকের একদম যে খরচ পড়ে সেই খরচ অনুযায়ী কোনো দাম পড়ে না। আমরা বাধ্য 1800-1900 বাধ্য হয়েছে জানা। হ্যাঁ, আবার এত পরিশ্রম করছি, সার ভিনেগার নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন বাধ্য হয়েছি তোমাকে বলছি, দাদা আমার 2 বছর সার দাও, তোমার বাবার সার তো নাই, এখান থেকে আনি দেবো। সার কিন্তু তোমরা দিবে। হ্যাঁ, 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 এখান থেকে আনি দেবো। দাদা ঠিক আছে, বাবা তাহলে 4200 টাকা দিয়ে দাও। দাদা হ্যাঁ, হারা নিয়ে যায়। হ্যাঁ, 4200। কথা হচ্ছেন, হ্যাঁ, মানে এইভাবে মানুষের ক্ষতি হয়ে যায়। তাকে এটা যদি কৃষি অফিসার বা এইরকম যদি ইওনো, তারপরে যদি উপজেলা থেকে অফিসাররা মনিটরিং করে তাহলে আর কোনো সমস্যা হবে না, হবে বাবা? আচ্ছা।